আমি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী। তো সেক্ষেত্রে আমি শুরুতে এনসিপির কে ধন্যবাদ জানাই, আমার দলের আহ্বায়ক এবং যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তের সাথে আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই জন্য যোগ্য মনে করেছেন এবং তারা দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। পাশাপাশি আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই যে এই যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা, এটা তারা ঠিক রেখেছেন। একটা জোট আসলে একটা কমিটমেন্ট, সেটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা একসাথে কাজ করব, এটাই আমাদের কমিটমেন্ট ছিল এবং জনকল্যাণের স্বার্থে। সেইখান থেকে দেখেন অনেক বড় বড় পার্টি আছে, তারাও জোট করেছেন, কিন্তু তারা কিন্তু তাদের পলিটিক্যাল কমিটমেন্ট বা জোটের প্রার্থীদেরকে, অনেক বেশি সিট থাকার পরেও তারা কিন্তু জোটের প্রার্থীদেরকে ওইভাবে সম্মান করেননি। তো এই জায়গা থেকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামকে ধন্যবাদ জানাই যে তারা তাদের পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা ঠিক রেখেছেন। পাশাপাশি আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র জুলাইয়ের কারণে, এবং এটা জামাত ইসলামী এবং জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একজন শহীদ পরিবারের প্রতিনিধিত্ব চাচ্ছিলাম। সেখান থেকে আমাদের সাথে শহীদ পরিবারের একজন প্রতিনিধি আছেন, একজন মা আছেন, শহীদ জাবিরের মা আছেন। এটাও অনেক বড় একটা বিষয়, যেই জুলাইয়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে এইখানে দাঁড়িয়ে আছি, সেই জুলাইয়ের একজন শহীদের মা আমাদের সাথে আছেন। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। তো এই জায়গা থেকে আমরা আশা করি, এবং আমাদের সাথে যেসব আপারা আছেন ওনারা খুবই কোয়ালিটি সম্পন্ন, ওনারা অনেক অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে এনারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমি আশা করি এই যে জোটের যে নারীদের পথ চলা, এটা খুবই সুন্দর হবে এবং আমরা নারীদের সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, তারপর এই যে আইন প্রণয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার, এগুলো আমরা ইনশাল্লাহ একসাথে জনকল্যাণ স্বার্থে আমরা করতে পারবো ইনশাল্লাহ। শহীদের মা, আচ্ছা, জাবির ইব্রাহিমের আম্মা, শহীদের মা। আসসালামু আলাইকুম। আমি উত্তর আচ্ছা 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 আসসালামু আলাইকুম। আমি উত্তরের সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই রক্তাক্ত জায়গায় নিয়ে আসার জন্য। আমার জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি তারপর ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী দল। ওনারা আমাকে সম্মানিত করেছেন, সেজন্য আমি ওনাদের উপর শুকরিয়া আদায় করছি। আমি আশা করছি আমার জুলাই 1400 শহীদ পরিবার, 20,000 আহত যোদ্ধা এবং আমার জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের হয়ে আমি তাদের যে সমস্যা, তাদের প্রতিনিধিত্ব করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি মহিলা এমপি হিসেবে মনোনীত হয়েছি। এর চেয়েও আমার কাছে যেটা আনন্দ দিচ্ছে, আমাদের সাথে একজন জুলাই শহীদের মা আছে। আমি এই জন্য আমার এমপি হওয়ার চেয়েও এই জন্য বেশি খুশি। এবং আমি ধন্যবাদ জানাতে চাই জামাতি ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের এই সিদ্ধান্তকে, যারা যেখানে দেশের মানুষ একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে, দ্বিধা বিভক্তি, সেখানে এই 11 দলীয় জোট প্রমাণ করলো একটা ঐক্যের এবং ঐক্যের বার্তা দিল। যেই মনোনয়ন দেওয়া হয়েছে, এখানে শুধু জামাতে ইসলামীর
অত্যন্ত যোগ্য নারীরা নেই, এনসিপির নারীরা আছে, খেলাফত মজলিস আছে, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আছে এবং একজন শহীদের মা আছে। এই ঐক্য জাতিকে বার্তা দিচ্ছে দেশ গঠনে এবং দেশের সকল সংকটে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমি ধন্যবাদ জানাতে চাই এই 11 দলীয় ঐক্য জোটকে। আরেকটি কথা বলবো, যে জুলাইয়ের উপর দাঁড়িয়ে আজকে আমরা এখানে স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং দেশের 70% মানুষের রায় যেখানে গণভোটের, সেই রায় বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দেশের মানুষের জনকল্যাণে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমাদের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা আপনাদের সামনে এখন কথা বলছে। অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের তরুণ সমাজের নেতৃত্বে জুলাই বিপ্লব সাধন করেছেন এবং স্বৈরাচারকে উৎখাত করে আল্লাহ তাআলা স্বাধীন জীবনের সুযোগ করে দিয়েছিলেন আমাদেরকে, এবং 1.5 বছর আমরা সেই সুযোগটা ভোগ করেছি। কিন্তু পরবর্তীতে যে সরকার আসলো আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, কিন্তু তাদের কর্মকাণ্ড খুব বেশি আমাদেরকে খুশি করতে পারছে না, বরং আশঙ্কার দিকেই যাচ্ছে। তো আমি বলতে চাই যে আমরা যারা জুলাই বিপ্লবের পরে এই ইলেকশনের সুযোগ পেয়েছি এবং সংসদে আসার সুযোগ পাচ্ছি, আমাদের দায়িত্ব একজন নারী হিসেবে একসময় ছিল নারীর একটাই দায়িত্ব, সেটা হলো ঘর সংসার করা। এখন আমাদের দায়িত্ব হলো 3টা: ঘর সংসার, সংসদ এবং রাজপথ। এই 3টা কর্মক্ষেত্রে আমরা ইনশাল্লাহ লড়াই করে যাব। আমরা সংসারে আমরা একটা সুখের সংসার করব, আমরা আমাদের শিশুদেরকে গড়ে তুলব জাতির ভালো নাগরিক হিসাবে এবং একজন ভালো মানুষ হিসাবে, আল্লাহর বান্দা এবং বান্দি হিসাবে। আর দ্বিতীয়ত, আমরা সংসদে সোচ্চার থাকব। সংসদ হলো জাতির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, সুতরাং জাতির আশাকাঙ্ক্ষা, বিশেষ করে নারীদের আশাকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় এই সংসদের মাধ্যমে, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর তৃতীয়ত, রাজপথ। কখন আমরা রাজপথে নামবো? যখন আমরা দেখব যে সংসদের মাধ্যমে আমাদের জাতির আশা পূরণ হচ্ছে না এবং নারীর সম্ভ্রম, মর্যাদা, অধিকার হচ্ছে না, তখন আমরা রাজপথে নামতে বাধ্য হব। কাজেই প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন, যাতে করে বাংলাদেশের অর্ধেক জনগণ যে নারী, এই নারীদের অধিকার যদি সুরক্ষা হয়, নারীদের সম্মান যদি সুরক্ষা হয়, তাহলে আমাদের প্রত্যেকের অধিকার সুরক্ষা হবে, প্রত্যেকের পরিবার সুরক্ষিত হবে।